হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সব ক্লোজ করে বের হলাম। ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ পর পরই। এই কয়েকদিন থেকে খুবই খারাপ অবস্থা যাচ্ছে ওয়েদারের। তো আজকে হচ্ছে 27শে এপ্রিল, আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি তো আয়োজন করতে হবে, সেলিব্রেশন করতে হবে। তো চলে এলাম আমি একটা কেক নিতে কেকের শপে। তো শপে এসে দেখি অনেকগুলাই কেক, কোনটা ভালো কোনটা কি আমি বুঝে উঠতে পারতেছিলাম না, আর কোনটা বেস্ট হবে এদের মাঝে। তো এখানে এই কর্মরত এক ভাইকে ডেকে বললাম যে ভাইয়া আপনাদের এখানে বেস্ট কেক কোনটা। তো উনি আমাকে দেখাই দিলেন যে এই কেকগুলো আমাদের এখানে বেস্ট, হাই সেলিং, আপনি নিতে পারেন। তো এখান থেকে বেছে একটা আমি নিয়ে নিলাম। কেক নিয়ে জাস্ট নামটা লেখালাম, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা, এতটুকু লেখায়া আমি বের হয়ে গেলাম। তো বের হয়ে চলে গিয়েছিলাম আমি একটা ফুলের দোকানে, একটা ফুলের তুড়া নেব বলে। তো এদিকে আবার বৃষ্টিও হচ্ছিল গুড়ি গুড়ি, বুঝছিলাম না কি হবে, তাড়াতাড়ি করে যাওয়ার প্ল্যান ছিল। তারপর এখান থেকে একটা ছোটোখাটো একটা তুড়া নিয়ে নিলাম, নিয়ে চলে এলাম বাসায়। এসেই মা বাবাকে বললাম যে রেডি হতে, আমি ওইদিকে বাবা মায়ের কেকটা বের করে রেডি করলাম। সাথে সাথে অপেক্ষা করছিলাম একটু সময় যে ওনারা চলে আসবেন। তো সাথে সাথে বাবা মা নিচে চলে এলেন। খুব সুন্দর একটা পাঞ্জাবি কিন্তু বাবা লাগিয়েছেন, খুব সুন্দর মানিয়েছে কিন্তু বাবাকে। আর মায়ের শাড়িটাও কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো লাগছিল কিন্তু অ্যানিভার্সারির দিনে দুজনকেই। আর মায়ের দিকে সবাইকে হাই বলে দিলেন। আর মায়ের চুলের খোপায় দেখুন একটা খুব সুন্দর কিন্তু ফুল লাগানো আছে। আর জাস্ট আমি বলেছিলাম বাবা মাকে যে আজকে জাস্ট কিছু ছবি টবি তুলবো, যেহেতু আবার আজকে একাদশীও, তাই মানে তেমন একটা আয়োজন করবো না। তারপর একটা কেক নিয়ে এলাম, সেলিব্রেশন তো করতেই হয়। তারপর ফুলের তোড়াটা বাবা মায়ের হাতে তুলে দিলাম। আর এদিকে বাবা মায়ের ছবি তুলছিলেন, তো মা এদিকে আবার সুন্দর করে পুজো নিচ্ছিলেন। তো অনেকগুলো ছবি কিন্তু তোলা হয়েছে, যা মা প্রোফাইলে আপলোডও করে দিয়েছেন। এদিকে বাবা সেলফিও তুলতেছেন, সাথে বাবা মায়ের খোপায় গোলাপ লাগিয়ে দিচ্ছেন আর মা হাসতেছেন। যাই হোক, তো তারপর সেলিব্রেশন শুরু। এদিকে কেক কাটা শুরু করে দেব। একাদশী যেহেতু, একাদশীর কারণে কেক টেক খাওয়া হয় নাই, জাস্ট কাটাই হয়েছে। বারবার বলতেছি সেলিব্রেশনটা তো আর বাদ দেওয়া যাবে না। তো এই অ্যানিভার্সারি ডে আর সামনের বছর আসবে, একাদশী তো প্রতি 15 দিন পর পরই আসে। যদিও কেকটা আমাদের খাওয়া হয় না, এই ছানাটাই শুধু খাওয়া হয়েছে, ছানাটা খাওয়া যায়। তারপর মা বাবাকে খাইয়ে দিচ্ছিলেন, বাবা মাকে খাইয়ে দিচ্ছিলেন। এদিকে ভিডিও কলে আমাদের স্পেশাল একজন পার্সন ছিলেন, যদিও নাম বলবো না, পরে বলবো। তো এভাবেই এবারের বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।